সাল্লাল্লাহু আলাইহি একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি উপদেশ দিয়েছেন, সেই উপদেশটি শোনাই। আলী ইবনে আবি তালেব বর্ণনা করেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার বলেন, কাল আল্লাহু ইয়া আলী, হে আলী, জামাইকে বলছেন, হে আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটি বিষয় বিলম্ব করিও না। আর আজকালকার শিক্ষার জামানায় অধিকাংশ মানুষ এই ক্ষেত্রগুলিতে বিলম্ব করছে। as-salatu ইযা আতাত, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। এমন নয় যে না খেলাটা দেখে নি, না আমার কাজটা সেরে নি, পাক শাক সেরে নি, এই করিয়াছে পরে নামাজ পড়ে নেবে। এখন তো 11:30 12টা হইলো, আচ্ছা দুটোর সময় পড়লেও তো চলে জোহর। আচ্ছা শুয়েছি, আসর নামাজ 5টার সময় পড়লেও তো চলে না। সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, নারীদেরকে বলছি, বোনদেরকে বলছি যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নেই, আর বাড়িতে হইতে একা নামাজ পড়বে, ভাবছে যে 3:30 4টার সময় আবার নামাজ পড়ার কি জরুরি, ঘুমিয়ে যায়, 5:30টার সময় উঠে নামাজ পড়বো, এটাই তো আমার নামাজ। পুরুষদের না হয় জামাতের ব্যাপার স্যাপার আছে, জামাত 3:30 পৌনে 4টে না গেলে জামাতটা পাবো না, কিন্তু মহিলারা এরকম অনেক সময় হবে, তার খবরদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সবাইকে সম্বোধন করে বলেছেন, তিনটি বিষয়ে বিলম্ব করিও না। তার একটি হচ্ছে নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, নামাজে বিলম্ব করিও না। আর কি বলছেন যে ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জানাজা মারা গেছে আর গোসল দেওয়া হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোন রকমের আইনগত বাধা নেই, কোনো বাধা নেই। ও ছেলে আছে কোথায় চাকরি করে, চিটাগাঙে থাকে, কালকে আসবে, থাক। ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক্টে আছে, সে আসতে পারবে না, থাক না, কোনো অপেক্ষা নাই, ব্যবস্থা হয়ে গেছে জানাজার, তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও, দাফনে বিলম্ব করিও না। যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দিবে ততই তার জন্য কল্যাণকর হবে। আর 3 নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক, ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, অবিবাহিত ব্যক্তি, অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মেয়ে হোক, যদি তার সমতুল্য ওই রকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে, মানে ছেলে যদি ওই রকম উপযোগী পেয়ে যাও, মেয়ে আছে আর মেয়ে মাশাআল্লাহ, এই কথা ভাবিয়েন না যে না ওকে অনার্স করাবো, ওকে ডিগ্রি পাস করাবো অথবা MA মাস্টার করাবো তারপরে বিয়ে দেবো, এখন মেডিকেলে পড়াচ্ছি, এখন এই পড়াচ্ছি না, ওইসব করিয়েন না। কারণ এইসব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না, বাস্তব সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই সুন্দর উপদেশ দিয়েছেন, যখন কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, লা তুআখিরহা, বিলম্ব করিও না। সুতরাং ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এটিও আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবেন না। ভাবেন না যে না 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 এখন 22 বছর বয়সে দিব বিয়ে, না, 17-18 হয়েছে দিয়ে দেন। মাধ্যমিক পড়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্দার মধ্যে যতটুকু পড়াইতে পেরেছেন বিবাহ দিয়ে দেন। বিবাহ দেওয়ার পরে যদি ভালো ক্ষেত্র পান, শুধু মহিলা সমাজে রেখে যদি পড়াইতে পারেন, মহিলা কলেজে পড়াইতে পারেন, পড়াশোনায় বাধা নেই শরীয়তে। শরীয়ত কোন রকমের জায়েজ উন্নতিতে বাধা দেয় না। অনেকে ভাবে যে না না শরীয়ত মনে হয় এগুলোতে বাধা দিচ্ছে। বাধা কোথায় দিচ্ছে? যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যেতে পারবেন না আপনি। যেখানে গেলে আপনার মুখ কালা হয়ে যেতে পারে। আপনার মেয়ের বিবাহ দিয়েছেন আর তারপরে আপনি তাকে সহশিক্ষায় দিয়েছেন, দেখা গেল যে আপনার জামাইয়ের মুখ কালো করে দিল, আপনারও মুখ কালা করে দিল। এমন না হয়, অন্য কোনো ছেলের সাথে যাতে না বেরিয়ে চলে যায়। সুতরাং ওইরকম ভালো পরিবেশ যদি তৈরি করতে পারেন, মহিলা কলেজ, মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন না। মহিলা ইউনিভার্সিটির জন্য কেন দাবি করছেন না? আজকাল বেহায়া বেপর্দা হওয়ার জন্য দাবি করছে, বিদেশে যাওয়ার জন্য মহিলারা, শুনলাম যে কোন একটি দেশের কথা, যে মহিলারা খাদেমা হয়ে আসার জন্য বিরাট মিছিল করেছে তারা, যে আমরা বিদেশে যাব। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা, যুবতীরা, তারা মিছিল করলো যে আমাদেরকে কেন রাত্রে যেতে দেওয়া হবে না, রাত্রে আমাদেরকে বের হইতে দিতে হবে। কেন এই মিছিল করছেন না যে আমাদের জন্য পৃথক ইউনিভার্সিটি লাগবে, ঢাকায় আর একটি ইউনিভার্সিটি, শুধু মহিলা ইউনিভার্সিটি লাগবে? কেন করছেন না এগুলো? কেন আল্লাহ এইরকম ভালো বুদ্ধি দিচ্ছে না? কেন সৎ কাজ করার তৌফিক দিচ্ছে না? কারণ অন্তর চাই না, আপনাদের অন্তর চাইতে হবে সৎ কাজ করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন।